হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি পম্পি চলে এসেছি তোমাদের সামনে আরও একটি ছোট্ট আমার ব্লগ নিয়ে। তো চলো বেশি বকবক করবো না, ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। হয়তো ব্লগটা অনেকটাই ছোট হবে, কিন্তু তোমরা দেখো, যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তোমরা অনেকেই ভালোবাসা দিচ্ছ, এখন দেখতে পাচ্ছি। যখনই ভাবি ব্লগ করা বন্ধ করে দেবো, তখনই একটু ভালোবাসাটা বেড়ে যায়। আর যখন ভাবি যে কন্টিনিউ ব্লগ দেবো, তখন আবার ভিউজ ডাউন হয়ে যায়। তো হাজারো বাধা বিপত্তি অশান্তি ঝড় ঝামেলা দূর করে আবারও আমি ব্লগ দিতে চলে এসেছি। ডেলি ব্লগ ভাবছি ডেলি ব্লগ দেবো, কিন্তু এই ডেলি ব্লগ কোথায় গিয়ে ডেলি ব্লগ দিতে পারবো কিনা আমি তাও জানি না, তবে চেষ্টা করব তোমাদের। সকাল সকাল আমি করছি রান্না, আর আমার এই যে মেয়ে, ও মানে সমস্ত বিষয় নিয়ে একদম আগে, হাতে একটা হাতা নিছে, আর এই যে খড়ি মানে উনুনের মধ্যে দিচ্ছে। দেখো তোমরা, দেখেছো এত পাকা পাকা নাচছিস কেন ওখানে? তার জন্য এক সেকেন্ডের জন্য আমি ওকে ছাড়ি না, যাই হয়ে যাক না কেন। কাল বাজার থেকে আনা হয়েছে এক পাতা ডিম, বাঁধাকপি, পুঁই শাক, কোয়াশ, ঝিঙে, টমেটো, তারপরে আছে ঢেঁড়স, ভেন্ডি, তোমরা যেই নামে চিনো না কেন, বেগুন, করলা, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, যাই হোক সমস্ত বাজার ঘাট এখানে। আর এই দেখো আমার ঘরের পুরো লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। গ্যাসের যা দাম, আমি 1 বছর থেকে তো গ্যাস ভরি না, তাই গ্যাসের অবস্থা এরকম। এই যে আমি এখন পুজো দিলাম, পুজো টুজো দেওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে খেতে বসে পড়েছি। কাঁচা লঙ্কা পুরো একদম মানে সরিষার তেল আর লবণ দিয়ে একদম শীতল মাখা করছি। এরকমভাবে হাত দিয়ে যদি চটকে চটকে মাখা হয়, খেতে কিন্তু ভারী টেস্টি হয়। তোমরা ট্রাই করো যারা যারা খেতে মানে পছন্দ করো। শীতল এরকমভাবে গরম ভাত, তার সঙ্গে ভাজা, আর রয়েছে ডিমের তরকারি, তারপরে ডিম ভাজাও রয়েছে ডবল ডবল, আর রয়েছে হচ্ছে ডাল। তবে আমি ওগুলো কিচ্ছু খাবো না, আমি এটা দিয়েই হলে আমার হয়ে যাবে। তবে আমার বর পছন্দ করে না। তো চলো, আর লোভ সামলাতে পারছি না, খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা হচ্ছে। মামে গেছিলাম সেন্টারে, এখন হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছি। মেয়েকে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি। কি ঠিক আছে, ধরবো না ধরবো না। মানে আমার মেয়ে যখন পেশাব পটি করবে, তাকে তখন ধরা যাবে না, ছোঁয়া যাবে না, তার কাছে যাওয়াও যাবে না, তার থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। এই হচ্ছে মেন কথা। কি হয়েছে? জুতো আমাকে দে। কেন কেন দিবি না? জানলা দিয়ে ফেলে দেবো। দে, নোংরা একটা নোংরা জিনিস, এটা ভালো জিনিস না বাবা। দে, দেখি তুমি বু দিচ্ছ নাকি? দিচ্ছ না? বু দিচ্ছ না? তো হিসু করেছ? হ্যাঁ, কোথায় হিসু করেছ? হ্যাঁ, কোথায় হিসু করেছ? পাপা আসতেছে। কোথায়? পাপা আসতেছে, আসুক, পাপা আসুক। দেখি কি হয়েছে চোখে। আসো। তো পরিষ্কার করা হয়ে গেছে ওকে। আর এদিকে দেখো বাপ বেটি কাজ করছে। ওর বাবা হচ্ছে আমাদের যে বাগানের পাতা কাটে, তো পাতা কাটা যে ঝোলাগুলো থাকে না, সেগুলো ছিঁড়ে যায়। তো সেগুলো যেগুলো ছিঁড়ে গেছে সেগুলো সেলাই করছে। আর বেটি দেখো ধরছে, মানে আমাকে ধরতে বলেছে, আমি যে ধরলাম, ধরে ছেড়ে দিয়ে তো আমি ঘরে গেলাম। এসে দেখি কি আমার জায়গায় আমার মেয়ে ধরছে। তাহলে ভাবো, মানে পাপার কাজ করা প্রায় ওর মানে ঠুকিঠাকি যা পারে ও ওর বাবাকে হেল্প করে। দেখো এখন থেকে প্রত্যেকটা ঝোলা ধরেছে, প্রায় 6টা ঝোলা ছিল, 6টা ঝোলাই কিন্তু ধরেছে।
তো সেই একটা সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করে নিলাম। আমি কেন একা দেখি, তোমরাও দেখো, তোমরাও মানে উপভোগ করো ব্যাপারটাকে। আর আমার এই ছোট্ট মেয়েটাকে অনেক অনেক আশীর্বাদ করো, যাতে অনেক বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, অসহায় মানুষ, এবং সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারে যেগুলো ওর মা চেয়েও পারেনি। সেই আমার মানে আমার মনস্কামনাটা যেন আমার মেয়ে পূর্ণ করে। তো যাই হোক বন্ধুরা, অসহায়, দরিদ্রতা এবং হচ্ছে সেই মানুষগুলোর পাশে যেন আমার মেয়ে সব সময় দাঁড়াতে পারে, এরকম একটা আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো। কারণ আমার একটা স্বপ্ন ছিল যেটা আমি পূরণ করতে পারিনি, সেটা যেন আমার মেয়ে করতে পারে। তো যাই হোক, এখন আমি হচ্ছে প্রায় 1টা-1:30 বাজে, তখন আমি বেরিয়ে পড়েছি। কারণ আমার তো জানো প্রত্যেক রবিবার করে কাজ থাকে, আর এই ব্লগটাও ছিল রবিবারে ব্লগ। তো সে কারণে হচ্ছে আমার কাজ থাকে। তো আমি এখন বেরোচ্ছিলাম, তো আজ একটু লেটেই বেরোচ্ছি, কারণ একদিন একই রকম করে। তো এখানে দেখো আমি একটু ফার্মেসিতে ঢুকেছিলাম, ডাক্তার আসেনি, তো সেই জন্য দাঁড়িয়েছিলাম। তারপরে তোমাদের সঙ্গে এগুলো একটুখানি শেয়ার করে দিচ্ছিলাম। এখানে সাদা পায়রা, মৌমাছির চাক, সুন্দর সুন্দর ফুল, আর এখানে মেয়ে তো একদম দুষ্টুমি করছিল। তো তাই এখানে তোমাদের সঙ্গে শেয়ার করে একদম সন্ধ্যা নাগাদ। তো বন্ধুরা, আকাশের অবস্থাটা দেখো, প্রচণ্ড লেভেলের বিদ্যুৎ চমকাচ্ছে। প্রচণ্ড লেভেলের বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টিও ছিটাফোটা শুরু হয়ে গেছে। কিন্তু হচ্ছে মেন কথা, আমার বর গেছে বাজারে, এখনো আসেনি। মেয়েকে নিয়ে একা রয়েছি, এখনো পর্যন্ত রান্না করিনি আমি। রান্না আজকে কি খাবো সেটাই হচ্ছে মেন কথা, এখনো পর্যন্ত রান্না করিনি। আসুক, কখন আসে, লাইটটা চার্জে বসাই, কারণ আমার তো ভয় ধরে গেছে বাবা। এই যে এই চার্জারে এখানে সেটিং থাকে, এই যে এখন দেব চার্জে। আরে এটা চার্জ হোক, ততক্ষণে মোবাইলটা একটু চার্জে বসাই। চলো টাটা, পরে কথা হবে। এত লেভেলের ঝড় বৃষ্টি হচ্ছে যেটা বলার মতো নয়, মানে বৃষ্টি নয়, ঝড় হচ্ছে, মানে সামলানোর মতো নয়। যে নিজের নিঃশ্বাসটা ঘোরাবো সেরকম একটা পরিস্থিতি। এই দেখো গেট টেট সব খুলে গেছে, দেখেছেন কাণ্ড কি লেভেলের। তাইলে মানে ঝড়টা হচ্ছে শুকনা ঝড়, আর এদিকে আমার বর নাই বাড়িতে, বাচ্চা নিয়ে আমি একা আছি রাত্রেবেলা, আর ওই মানুষটার কোনো পাত্তা নাই। এবার সংসারে তো ক্যাচার লাগবে, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা, চারিদিকে চিল্লাহাল্লা শুরু হয়ে গেছে, অনেকের ক্ষয়ক্ষতি হলো, প্রচুর লেভেলের ঝড় হচ্ছে, প্রচুর লেভেলের, মানে হাওয়াটা এমন আসছে যেটা সামলানোর মতো নয়। আমাদের পুরো গেট টেট খুলে যাচ্ছে আপনি চারিদিকে প্রচুর চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, যাতে যাদের কিছু না কিছু ক্ষতি হলো। তো আমি এখন বাড়িতে একা রয়েছি, আমার বড় এখনও কিন্তু আসেনি, আর মেয়েকে নিয়ে একা রয়েছি ভীষণ ভয়ে। কী করবো, কিছু করার নাই, কারেন্টও নাই। ঝড়টা যখন থামলো, তারপরে আমি আমার ভাগনাদেরকে ফোন করলাম, তো ওরা আসলো, ননদের ছেলে এসে যেদিকে যেদিকে বেড়াটাগুলো পড়ে গেছে। রাত্রেবেলা আমি যেহেতু একা রয়েছি, বর বাড়িতে ছিল না, তো ওরা আসলো। আসার পরে তখন লাইন তো নেই, মানে কারেন্ট ছিল না, তো ওরা এদিক সেদিকে বেড়াগুলো যেগুলো পড়েছে সেগুলো ঠিক করে দিল। তো যাই হোক, তোমাদের দিকে কেমন ঝড় হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো এইটুকুই, টাটা। দেখা হচ্ছে একদম কালকে দিনের বেলা একটা ব্লগে।